গুড মর্নিং এভরিওয়ান। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো জেনেটিক কোড। তো প্রথমে আমরা জেনেটিক কোড জানার আগে সেন্ট্রাল ডগমা সম্পর্কে একটু জানব। মলিকুলার বায়োলজিতে সেন্ট্রাল ডগমা কি বা কাকে বলে সেটা জানতে হলে যে ডায়াগ্রামটা দেখা যাচ্ছে সেটা তোমরা ভালো করে দেখো। যে আমরা প্রত্যেকেই জানি ডিএনএ জিন বস্তু হওয়ায় ক্রোমোজোমের মধ্যে অবস্থিত ডিএনএর একটি অংশ বিশেষ যা একটি জিনের কাজ করে এবং জিনগুলি সাধারণত তাদের প্রকাশ ঘটায় প্রোটিন সিনথেসিসের মাধ্যমে। এখানে সেন্ট্রাল ডগমা মলিকুলার বায়োলজিতে যেটা দেখাচ্ছে কিভাবে ডিএনএ প্রোটিন সিনথেসিস করে। ডিএনএ থেকে ডিএনএ সিনথেসিস হয় রেপ্লিকেশনের মাধ্যমে, ডিএনএ থেকে আরএনএ সিনথেসিস হয় ট্রান্সক্রিপশনের মাধ্যমে এবং আরএনএ থেকে ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন সিনথেসিস হয়ে জিনগুলি তাদের প্রকাশ ঘটায়। এই স্লাইডটিতে তোমরা যেটি দেখছো সেটি হলো একটি ডিএনএর বেসিক স্ট্রাকচার। ডিএনএ হলো দুটি অ্যান্টিপ্যারালাল পলিনিউক্লিওটাইড চেন দ্বারা গঠিত, যার একটি প্রান্ত 5' আরেকটি প্রান্ত 3' হাইড্রোক্সিল OH থাকে। ছবিতে তোমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ। আরেকটি অ্যামাইনো অ্যাসিডের একটি সাধারণ সংকেত দেখানো হচ্ছে, যেখানে একটি আলফা কার্বনের সঙ্গে একটি অ্যামাইন গ্রুপ ও আরেকটি কার্বক্সিল গ্রুপ যুক্ত থাকে এবং আর গ্রুপটি হলো ভেরিয়েবল গ্রুপ। যেহেতু অ্যামাইনো অ্যাসিডে কোনো স্পেসিফিক রেকগনিশন সাইট থাকে না, তাই ট্রান্সলেশনের সময় একটি অ্যাডাপ্টার মলিকিউল হিসাবে টিআরএনএর প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। এটি হলো একটি বেসিক টিআরএনএর গঠন ও ট্রান্সলেশনে তার কি ভূমিকা সেটা এই ছবিটির মাধ্যমে দেখানো হচ্ছে। যে একটি ডিএনএ থেকে ডিএনএর যে কোডিং স্ট্র্যান্ড সেখান থেকে এমআরএনএ সিনথেসিস হয়। এমআরএনএর উপর যে কোড থাকে 3টি নিউক্লিওটাইড দ্বারা গঠিত, তারই একটি অ্যান্টিকোডন বা রিকগনিশন সাইট থাকে টিআরএনএতে। সুতরাং টিআরএনএগুলি কিন্তু পলিপেপটাইড শৃঙ্খল গঠনের জন্য যে অ্যামাইনো অ্যাসিডগুলি লাগে সেই অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে প্রত্যেকটি স্পেসিফিক টিআরএনএ। এখানে এই স্লাইডটিতে একটি টিআরএনএর বেসিক গঠন দেখানো হচ্ছে। নেক্সট স্লাইডে আমরা যাচ্ছি। টিআরএনএ act as an adapter molecule in translation between DNA and amino acids. জেনেটিক কোড কি? জেনেটিক কোড হলো একটা নিউক্লিওটাইড সিকোয়েন্স যেটা মূলত এমআরএনএর ওপর থাকে এবং যা একটি স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড সিকোয়েন্সের সংকেত বহন করে ডিউরিং দ্য প্রোটিন সিনথেসিস। কোডন বিভিন্নভাবে আমরা এর ডেফিনেশন বলতে পারি। কোডন হলো একটি ডিএনএ বা আরএনএর একটি সেকশন যা একটি নির্দিষ্ট বা সিঙ্গেল অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, বা বলতে পারি এ সিকোয়েন্স অফ 3 RNA or DNA nucleotides that specifies either an amino acid or the termination of translation or a base sequence corresponding to a particular amino acid is called as codon. এটি হলো একটি জেনেটিক কোডের অভিধান, যেখানে প্রথমে দেখানো হচ্ছে ফার্স্ট বেস, সেকেন্ড বেস অ্যান্ড থার্ড বেস, অর্থাৎ 3টি করে নিউক্লিওটাইড নিয়ে 20টি যে অ্যামাইনো অ্যাসিড আছে তাদের জন্য প্রায় 61টি কোডন থাকে, যার মধ্যে 3টি এছাড়াও 3টি স্টপ কোডন থাকে। জেনেটিক কোডের যে প্রপার্টিগুলো থাকে সেগুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রথম যে নেচার বা প্রপার্টি সেটি হলো জেনেটিক কোড
always is triplet. Gamma 1954 suggested the 3-letter code. আমরা প্রত্যেকেই জানি এমআরএনএর মধ্যে অবস্থিত নিউক্লিওটাইডগুলো প্রোটিন সংশ্লেষের সময় কোন কোন অ্যামাইনো অ্যাসিড যুক্ত হবে তা নির্দেশ করে। আরএনএ অণুতে 4টি বেস থাকে, এ, ইউ, জি এবং সি। যদি একটি করে বেশ একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহনকারী কোডন রূপে কাজ করে, তাহলে 4টি বেস 4টি কোডন সৃষ্টি করবে। যেহেতু 20টি অ্যামাইনো অ্যাসিড দিয়ে প্রোটিন সংশ্লেষ হয়, তাই 4টি কোডন 20টি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করার পক্ষে যথেষ্ট নয়। আবার যদি 2টি করে বেশ একটি কোডন গঠন করে, তাহলেও মোট সর্বোচ্চ 16টি কোডন উৎপন্ন হবে, যা 20টি অ্যামাইনো অ্যাসিডের জন্য উপযুক্ত নয়। সুতরাং যদি 3টি করে বেস কোডন গঠন করে, তাহলে মোট 64টি কোডন গঠিত হয়, যা 20টি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহনের পক্ষে পর্যাপ্ত। এই কারণে এমআরএনএ অণুর 3টি বেস কোডন গঠন করে, অর্থাৎ কোডন ট্রিপলেট প্রকৃতির। নেক্সট, জেনেটিক কোড ইজ নন ওভারল্যাপিং। ইফ ইট ইজ ওভারল্যাপিং, 3 অ্যামাইনো অ্যাসিডস শুড হ্যাভ বিন চেঞ্জড ইন সিকল সেল অ্যানিমিয়া। সাধারণভাবে মনে করা হয় যে একটি কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দেশ বহন করে, অর্থাৎ কোডনের সুনির্দিষ্টতা বা স্পেসিফিসিটি আছে। প্রকৃতপক্ষে দেখা যায় যে মোট 64টি কোডন উৎপন্ন হয়, যা 20টি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে, অর্থাৎ একাধিক কোডন একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেতবাহী। সুতরাং আমরা বলতে পারি কোডন ইজ ডিজেনারেট বা কোডন অবক্ষয়ধর্মী। কোডন ইজ কমালিশ। এমআরএনএ অণুতে কোডনগুলি পরপর সজ্জিত থাকে, অর্থাৎ এমআরএনএ থেকে কোনো বিরতি ছাড়াই অবিচ্ছিন্নভাবে পলিপেপটাইডগুলি গঠন। জেনেটিক কোডের একটি মেরুত্ব বা পোলারিটি থাকে, এগুলি যথাক্রমে 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে সজ্জিত থাকে, বা যখন প্রোটিন সিনথেসিস হয় তখন এমআরএনএর উপর টিআরএনএ 5 প্রাইম থেকে 3 প্রাইম ডাইরেকশানে কোডনগুলিকে রিড করে। যদি এগুলো বিপরীত দিক থেকে রিড করা হয়, তাহলে ডিফারেন্ট প্রোটিনের জন্য বা অ্যামাইনো অ্যাসিডের যে সিকোয়েন্সগুলো পলিপেপটাইড গঠনের জন্য সেটা পরিবর্তিত হবে এবং পৃথক পৃথক প্রোটিন গঠিত হবে। কোডন ইজ ইউনিভার্সাল। সাধারণত 2-1টি কোডন ছাড়া একটি নির্দিষ্ট কোডন সমস্ত জীবী একই অ্যামাইনো অ্যাসিডকে শনাক্তকরণ করে। তাই কোডনগুলিকে আমরা বলতে পারি দে আর ইউনিভার্সাল। যদিও কয়েকটি ব্যতিক্রম থাকে, যেমন ইস্টের মাইটোকন্ড্রিয়াতে ইউজিএ কোড ফর ট্রিপ্টোফ্যান, যদিও নিউক্লিয়ার জিনস ইউজিএ ইজ এ টার্মিনেশন কোডন অর ননসেন্স কোডন। এটি একটি ইউনিভার্সাল যে প্রপার্টি কোডনের, তার একটি ব্যতিক্রম। আরেকটি ব্যতিক্রম হলো ইউএএ এবং ইউএজি, যাদেরকে আমরা স্টপ কোডন বা স্টপ সিগন্যাল হিসাবে জানি, যদিও এগুলো সিলিয়েটেড প্রোটোজোয়ার ক্ষেত্রে গ্লুটামাইনকে রিড। প্রত্যেকটি ট্রিপলেট কোডনই নির্দিষ্ট একটি অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করে। কোনো কোডনই অন্য অ্যামাইনো অ্যাসিডের সংকেত বহন করবে না। এই প্রকার স্পেসিফিসিটিকে বা সুনির্দিষ্ট কোডনকে, স্পেসিফিক কোডনকে নন অ্যাম্বিগুয়াস বা আনঅ্যাম্বিগুয়াস কোডন বলা হয়। উবুল হাইপোথিসিস। সমর্থক যে কোডনগুলি থাকে তাদের প্রথম দুটি নাইট্রোজেন বেস একই থাকবে, তৃতীয়টির যদি পরিবর্তন ঘটে, কোডনের অ্যামাইনো অ্যাসিডের নির্দেশের ক্ষমতা পরিবর্তন হয় না। এই হাইপোথিসিসকে উবুল হাইপোথিসিস বলা হয়। অর্থাৎ উবুল বেস পেয়ার is a pairing between two nucleotides in RNA molecules that does not follow the Watson-Crick base pair rules. The 4 main Ubbel base pairs are guanine uracil,
বেস পেয়ার, হাইপোজ্যান্থিন ইউরাসিল বেস পেয়ার, হাইপোজ্যান্থিন অ্যাডেনিন বেস পেয়ার এবং হাইপোজ্যান্থিন সাইটোসিন বেস পেয়ার। তৃতীয় যে কোডন ও অ্যান্টিকোডন বেস পেয়ারটি হয় সেটি হলো উবুল বেস পেয়ার। ইনিশিয়েশন কোডন। সমস্ত এমআরএনএর ক্ষেত্রে প্রারম্ভিক কোডন AUG. Translation start with a chain initiation codon or start codon, which is always AUG, যা মিথিওনিনের সংকেত বহন করে ইউক্যারিওটিক কোষে ও প্রোক্যারিওটিক কোষে ফরমাইলেটেড মিথিওনিনকে শনাক্ত করে। ননসেন্স কোডন। A nonsense codon is the one for which no normal tRNA molecule exists. ফলে যখনই এমআরএনএর শেষ প্রান্তে কোনো ননসেন্স কোডন বা স্টপ কোডন থাকবে, সেটিকে কোনো টিআরএনএ রিড করতে পারে না, তখনই ট্রান্সলেশন প্রক্রিয়ার টার্মিনেশন ঘটে যায়। এখানে 3 ধরনের ননসেন্স কোডন পাওয়া যায়, যেগুলো যথাক্রমে অ্যাম্বার ইউএজি, অক্রি ইউএএ এবং ওপাল। এই কোডনগুলির উপস্থিতিতে যেহেতু কোনো অ্যান্টিকোডন যুক্ত টিআরএনএ থাকে না, তাই পলিপেপটাইড শৃঙ্খলটিতে আর কোনো অ্যামাইনো অ্যাসিড যুক্ত হয় না এবং এখানেই পলিপেপটাইড গঠনের সমাপ্তি ঘটে। তাই এই কোডনগুলিকে স্টপ কোডন বা সমাপ্তি সূচক কোডন বলা হয়। অ্যামাইনো অ্যাসিড চিহ্নিত করতে পারে না বলে একে ননসেন্স কোডনও বলা হয়। থ্যাংক ইউ।